যদি একটু দেন দোয়া করবো, বক্তৃতা হবে, আপনারাও দিতে থাকবেন আর আমার বক্তৃতা চলতে থাকবে। ও মদিনার আমাদের সকল শোক বুঝি তোর কাবালি। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। সবে না সবে না আর প্রাণী। ও মদিনার মাটির সকল শোক বুঝিয়া তোর কাবালি। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো মনে কোনো যন্ত্রণা। দেখে নাই ডানায় আমার, সাথে নাই কাটায় আমার, দেখে নাই ডানায় আমার, সাথে নাই কাটায় আমার। কেমন কেমন যাবো সেখানে। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কাবালি। ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত খুশি হতাম জানি, তোর আমি বোঝাইব কেমনে। রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। মদিনার মাটির সকল শোক বুঝি তোর কাবালি। আল্লাহুম্মা সাল্লি রমজান আলী গোবরা থেকে আসার পর ১,৫০০ টাকা এ মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। আল্লাহ তার জমিনে বাড়া জমিনে দাফন করে দেন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে ৫টা আপনার ১,০০০ টাকা আমি চেয়েছিলাম ২ জনের কাছে। একজন আল্লাহ কোন বান্দা একটু আপনার হাতটা বাড়াতে পারলেন না, যে নবী আপনার আমার জন্য জিন্দেগি ভর কাঁদছেন, এখনো সাফাত করার জন্য আপনার বলা আছে আপনার আমার দায়িত্ব নেবে, হাসরের ময়দানে নেবে। দুনিয়াতে এসে আপনার চিন্তা করেছে, কবরে গিয়ে নবীজির চিন্তা করেছে। যেদিন নবী আপনার বিদায় নিচ্ছেন সেদিনও নবীকে কাফনে জড়ানো হয়েছে। নবীর কাফনের আপনার বলা আছে কাপড় আপনার লড়তেছে। আবু বকর সিদ্দিক বলে আমি কাফনের কাপড়ের কাছে গিয়ে আমি কান লাগিয়ে শুনছি
শুনছি আমার নবী তখনও বলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী বিদায় দিচ্ছে, তাও উম্মতের চিন্তা আপনার বলা আছে ছাড়ছেন না। সেই নবীর আপনার ঘর মাদ্রাসা, সেই নবীর মাদ্রাসায় আজ ৫,০০০ টাকা দিতে এত কণ্ঠিত হচ্ছি, এত চিন্তা করছি। এখনই যদি খবর হয় আপনার অ্যাম্বুলেন্স ভাড়া হবে, এখনই যদি কিছু বিপদ আসে, কত হাজার টাকা নিয়ে আপনি ডাক্তারের বাড়ি যাবেন, দিমাগ তৈরি করবেন না, চিন্তা করবেন না। ডাক্তার যদি বলে ৫ লাখ দেবো, বলে কিডনি বেঁচে দেবো, তাও আপনার বলা হচ্ছে ট্রিটমেন্ট করেন। যে নবী আপনার আমার জন্য জান প্রাণ, সে নবীর মাদ্রাসায় আজ হাদিস কোরআন সবচেয়ে বড় বিপদ থেকে আপনাকে বাঁচাবে, যেটা দুনিয়ার কোন বিপদের সাথে যার মোকাবেলা হয় না, সেই নবীর জন্য আপনার বলা হয়েছে আপনার ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য দিতে পারলাম না। আল্লাহর কোন বান্দা বান্দি একটু দাঁড়াতে পারলাম না, জরুরি গো ওগো মা একটু হাতটা বাড়াতে পারবো না। আল্লাহর কোন বান্দা বান্দি আসবেন না, যে নবী আপনার আমার জন্য সারা জিন্দগি পর্যন্ত চিন্তা করলেন, এখনো মাদার মুকাদ্দাসায় চিন্তা করেন, হাসরের ময়দানে চিন্তা করবেন, ফুলসিরাতে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন, হাউজে কাউসারের পানি দিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমার উম্মত উম্মাতানি পিপাসিত হবে, আমার উম্মত উম্মাতানি আপনার দৌড়ে বেড়াবে, আমার উম্মত উম্মাতানি আমি আল্লাহ আমাকে অনুমতি দাও, হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ বানাবে, নবী ওই পানি পান করাবে। আল্লাহর নবী বলছেন যে একবার হাউজে কাউসারের পানি পান করবে, মান সারাবা, যে ব্যক্তি একবার পান করবে, লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলা জান্নাতা, যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবার পিপাসাই লাগবে না। আর সেই নবীর মাদ্রাসায় ৫,০০০ টাকা দিতে পারলাম না, কোন আল্লাহর বান্দাবান্দি একটু মনটা আপনার বলবে না? একজন কোন আল্লাহর বান্দাবান্দি নাই গো, ৫,০০০ টাকা দেওয়ার মতো নাই, ক্ষমতা নাই আমাদের। আপনার বলা আছে যারা কমিটিতে আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, একটু ৫,০০০ টাকা আপনাদের কাছে দাবি করেছি, বেশি নয় মাত্র ৫,০০০ টাকা একটু নিয়ে দোয়া করব। ১০,০০০ একজন এসেছে, ইনশাল্লাহ আসবে। হয়তো মনে করছেন মতিউর রহমানকে দেব না, আমাকে যদি না দেন আমার কোনো আপনার এতে আপত্তি নাই, কিন্তু বাবা দিয়ে আমাকে যেহেতু একটু ইশারা করতে বলা হয়েছে, এর জন্য আমি আপনাদের কাছে চাচ্ছি এলাকার মানুষ আর আমার বক্তব্য অহরহ শুনেন, তাই আমি হয়তো ভাবছি যে ২-৫ মিনিট আমি সময় নষ্ট করি, যেনারা দূর থেকে আসবে তাদের বক্তব্য শুনেননি, তাদের বক্তব্য একটু জান ভরে শুনবেন। এর জন্য আপনাদেরকে আমি বিরক্ত করছি। আর এটা আমাকে প্রতি আপনার বলা হয়েছে কয়েক বছর থেকে এই ডিপার্টমেন্টে রাখা হয়, আপনার একটু চাহিদা বলা হয়, তার জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছি। একটা আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি ৫,০০০ টাকা দিয়ে একটু আপনার হাতটা বাড়াতে পারলেন না, আপনার জন্য এতগুলো লোককে নিয়ে দোয়া করব। আল্লাহর নবী বলেছেন ৪০ জন বান্দা বান্দি একত্রিত হয়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ তাদের ভিতর থেকে একজনকে মনোনীত আল্লাহর বন্ধু বানিয়ে তার ওসিলাতে সকলের দোয়াগুলো কবুল করে নেয়। আজ এতগুলো লোক আছে, আমাদের দোয়া কবুল হয়ে যাবে। আজ নাই, কালকে এই মজলিস পাবেন না। একটা ৫,০০০ টাকা একটু হাতটা বাড়াবেন, আমি আপনাদের কাছে খুব আপনার বলা আছে বড় জোরে আপনার নিবেদন করছি। ৫,০০০ টাকা করে আপনার দুইজনের কাছে একটু চেয়েছি, আল্লাহর বান্দা বান্দি আপনারা দিবেন। মাদ্রাসায় বুঝতে পারছেন এখন কি পরিস্থিতি চলছে, মাদ্রাসা উঠে গেলেই আপনার ভালো হয়, কিন্তু বাপ উঠে গেলে আমাদের দিন ইসলাম উঠে যাবে, দিন ইসলামের শিক্ষা দূরে সরে যাবে। এর জন্য মাদ্রাসার দরকার। মাদ্রাসা না হলে কি করে আপনি ইসলাম সম্পর্কে বুঝবেন? আলেম তৈরি হবে কি করে? কোরআন হাদিসের বিশারদ পাবেন কোথায়? এই মাদ্রাসা মাত্র ৫,০০০ টাকা করে চেয়েছি আপনাদের কাছে, ইনশাআল্লাহ আপনারা দিবেন, সাড়া দিবেন। একটু আসুন চটজলদি, আপনার বিলম্ব না করে, মুখ দেখা দেখি না করে একটু আসেন, আপনাদেরকে নিয়ে আমি ইনশাআল্লাহ দোয়া করবো। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান কালা
নামে মোহাম্মদ হরদম দাবান শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন সাহাবারা হাসরের ময়দানে যার দিলের ভিতরে একটা আপনার জয়ের দানা পরিমাণে ঈমান হবে, ওই ব্যক্তিটাকে আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক বলবে, হাবিব আপনি তাকে শাফাত করে জান্নাতের ভিতরে নিয়ে যান। আমার নবী বলবেন আমি তাই করব। করার পরে আবার মন মানবে না, সুম্মা আউদু আমি আবার ফিরে আসবো ওই মাকামে মাহমুদের কাছে। আপনার বলে হয়েছে ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আবার আল্লাহর প্রশংসা করব। ফাআখিরু লাহু সাজিদান, আবার সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ পাক আবার বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনার মাথাটা ওঠান। ফুল আপনি বলেন তাসমাউ শোনা হবে, আপনার সাল আপনি চান তো তাহু দেওয়া হবে, ইসফা আপনি সাফাত করেন তো সাফা সাফাত কবুল করা হবে। আমার আপনার হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ পাক আপনি বলে হয়েছে হুকুম দিয়েছেন আমার একদল আপনার বলে হয়েছে আমার সাহাবাদেরকে আমি জান্নাতে প্রবেশ করালাম, কিন্তু আল্লাহ তোমার কাছে আমি আপনার বলা হয়েছে আবার সিজদায় পড়েছি, আমার আরো অনেক গুনাহগার উম্মত নিয়েছে। আল্লাহর নবী আপনার বলা হয়েছে বলবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব আপনি চলে যান, ইনতালি করে যান, আপনার ফাদরজ বের করেন। মান কানা ফি কালবিহি মিসকালা জান্নাতিন খারদালাতিন মিনাল মা, হাবিব যান আপনার অন্তরের ভিতরে একটা রায়ের দানা পরিমাণে ঈমান থাকবে, আপনি তাকেও সাফাত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী বলেন আমি তাই করব, যাব শস্যের দ্বারা পরিমাণে যদি ঈমান হয় আমি তাকেও সাফাত করে জান্নাতে নিয়ে যাব। আবার মন মানবে না, আবার আমি চলে আসবো, আবার মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আমার নবী আবার সিজদায় পড়ে কান্না করবে। আমার আল্লাহ পাক আবার বলবে হাবিব বলেন যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দেব, সাফাত করবেন সাফাত কবুল করব। আমার আল্লাহ পাককে নবী বলবে আল্লাহ আমার উম্মত এখনো বাকি আছে, আমার উম্মত কি হবে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব একটা রায়ের যদি অর্ধেক দানা পরিমাণে ঈমান হয় তাকেও সাফাত করে জান্নাতে নিয়ে যায়। শেষ পর্যন্ত এই করতে করতে আমার নবী আপনার বলবে আল্লাহ আমার আরো উম্মত বাকি আছে। আমার আল্লাহ বলবেন বলে হাবিব গো আপনার উম্মতানের ভিতরে যদি একবার কলমা খালিস দিলে পড়ে যায় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বলা হয়েছে খালিসান ফি কলবি, একবার যদি খালিস নিয়াতে আপনার অন্তর থেকে কলমা পড়ে যায় আপনি তাকেও সাফাত করে আল্লাহর জান্নাত আমার জান্নাতে ঢোকান। কলমা পড়েছেন জান্নাতে যাবেন। পৃথিবীর জমিনে শুধু তাই নয়, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই নবী আপনাকে ছাড়বেন না, এই নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবেন না। আমার নবী তো বলতে পারবেন বলে তোমরা যেমন করেছো তেমন ফল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে হে আল্লাহ পাক আমার যারা আপনার কলমা পড়েছে আমাকে নবী বলে যারা মেনেছে আল্লাহ তো তারা তো আমার উম্মত, কিন্তু যারা তোমার কলমা পড়ে আপনার বলে হয়তো মানেনি তোমাকে, আমার কলমা যারা পড়েনি আল্লাহ তোমার তারা বান্দা তুমি যা শাস্তি দিবে সেটা তোমার ব্যাপার। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ পাক আমার যারা কলমা পড়েছে তারা তো আমারই, আর আমার যারা কলমা পড়েনি তোরা আল্লাহ তোমার বান্দা তোমার উপরে ডিপেন্ড করবে কি শাস্তি তুমি আল্লাহ দেবে। আর আমার নবী বলছেন না না আল্লাহ যারা আমার কলমা পড়েছে তা তো আমারই, কিন্তু যারা আমার আপনার বলে হয়েছে ইবাদত বন্দেগী করে আল্লাহ তোমার নাফরমান করেছে, কিন্তু আমার ওই সকল উম্মত আল্লাহ আমার হাওয়ালাই করে দাও, আমার হাওয়ালাই করে দাও। ছেড়ে দেননি নবী আমার সবসময় আপনার আমার চিন্তা করেছে। একজন আল্লাহর কোন বান্দা ৫,০০০ টাকা পারল না, ১০,০০০ চেয়েছিলাম দুজনের কাছে, যদি না হয় ২,০০০ করে ৫ জন পারবেন, আছে দেওয়ার মতো ক্ষমতা? যদি আল্লাহ না দেয় অপারক থাকেন দিতে হবে না, আর আল্লাহ যদি দেয় আল্লাহ রাস্তায় খরচ করেন, কারণ সুযোগ আছে। মরে যাবে
আর দিবে না। আপনি যেমন আপনার বাপের নামে দিচ্ছেন না, আপনার নামও দিবে না। 2,000 টাকা করে। কি নাম? হাসিবুল শেখ। আব্বা মায়ের নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হাসিবুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা জোরমান জিন্দাবাদ। আর কোন আল্লাহর বান্দা আছে 2,000 টাকা দিবেন 5 জনের কাছে? ওগো মা জননী, আপনাদের কাছে বেশি নাই। আপনার বলে আছে 5 জন মা, আপনার 2,000 টাকা করে দিবেন। আপনি কিয়ামতের দিন এটা আপনার সাদকায় জারিয়া হবে। হাসরের ময়দানে এর বিনিময়ে আপনি পাবেন, আল্লাহর নবী আপনাকে পার করবে। একজন আল্লাহর কোন বান্দা বান্দি 2,000 টাকা চট জলদি ছোট্ট বাচ্চা দিয়ে 300 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন। আল্লাহ জমিনি জামানা জমি জামাতের বরকত দিন। আল্লাহ পৃথিবীর সকল প্রকার আল্লাহ বালা মুসিবত থেকে তাকে নিষ্কৃতি দান করুন। ধরুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে বেশি নাই, 2,000 টাকা করে চেয়েছি। আমার ভাইজান, আমার বাপজান, এই মাদ্রাসায় আপনারা একটু হাতটা বাড়ান। মাত্র 2,000 টাকা করে আপনাদের কাছে হাত বাড়িয়েছি। এমন কিছু বেশি বলেছি বলে মনে হয় না। আজকে পৃথিবীর জমিনে 2,000 টাকা আপনার আমার জন্য খুবই সহজ প্রকারে, খুবই আপনার বলা আছে সামান্য সামান্য আপনার বলা আছে একটা ঈদের বাজার করতে গেলে আপনাকে 30-40 হাজার টাকা বাজেট নিতে হয়, না হলে ঈদের পরিবারের বাজার হয় না। একটা পরিবারে 30-40 হাজার টাকা ঈদের বাজার হয়। আর এই জালসার বাজারে মাত্র 2,000 টাকা দিয়ে পরকালের আপনার জিন্দেগি সুন্দরময় করব, আব্বা মায়ের কবরকে নূরান্বিত করব, আপনার নিজের জীবনের ভবিষ্যৎ করব। এটার জন্য আল্লাহর ব্যাংকে ডিপোজিট করতে পারছি না। মাত্র আপনার 2,000 টাকা কি হবে? সেই দিন কিয়ামতের দিন আপনার বলা আছে নবী আপনাকে তরাবে। আপনি যেমন মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহর নবী আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ আল্লাহর কোরআন বলেছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। যদি আপনার কোন ব্যক্তি আপনার বলা আছে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদের জন্য সংকোচিত জীবন হবে। আর কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। আপনার থাকতে যদি আপনি নাপারক হন, থাকা সত্ত্বেও যদি আপনি অপারক হন যে না আমি পাচ্ছি না, তাহলে সেদিন আপনি কি বলে সত্য কথা তো সেদিন প্রকাশ হবে। আর আজকে আপনার বলা হয়েছে 2,000 টাকা এই রৌশননগর গ্রামে দিতে পারবে না তা নয়। অনেক ব্যক্তি আছে 2,000 কেন 20,000ও দিতে পারবে। আমি আপনাদের কাছে বেশি নয়, মাত্র 2,000 টাকা করে দাবি করেছি। 2,000 করে কোনো পার্টি নেই। 2,000 টাকা দেওয়ার মতো লোক নাই, আর দিয়েন না। আর আপনাদেরকে দিতে হবে না, আমি চাইব না। মন যদি যাই দিবেন, না মন যাবে দিতে হবে না। আমি জালসা করি, টাইম যতক্ষণ হবে টাইম পর্যন্ত জালসা করে নেমে যাব। আমি আর চাইব না, আমি আর আপনাদের কাছে চাইব না। আল্লাহ পাক দেখছে, যদি দেন দিবেন, না দেন আপনাদের মাল আপনারা রাখেন। আল্লাহ যেন আপনাদের মালকে হেফাজত করুক, কারণ বদদুয়া তো দেওয়া যায় না। আল্লাহ হেফাজত করুক, থাকেন সুখে থাকেন, আল্লাহ ভালো রাখুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাবাসের কালা পাক নামে মোহাম্মদ হরদম জাবান সভি আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমার নবী বলেন, হে আমার সাহাবারা, আল্লাহ পাক আপনার বলে আছে আমাকে ক্ষমতা দেবে, আর আমি পার করতে করতে একটা জান্নাত আপনার বলে আছে কলমা জীবনে একবার পড়েছে, সে আল্লাহ আর আপনার জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহর শাফাত শুধু পাবে। হে আমার সাহাবারা, শুধু তাই নয়, আল্লাহর আপনার বান্দা বান্দীদের ভিতরে, আমার উম্মত উম্মাতানের ভিতরে কিছু উম্মত এমনও থাকবে, আমার নবী বলেছে আমি আপনারা বলে আছে ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামে। হে আমার সাহাবারা, আমার উম্মত উম্মাতানের ভিতরে এমন কিছু আল্লাহর বান্দা থাকবে, এমন কিছু আল্লাহর বান্দা বান্দী থাকবে যারা আল্লাহর দরবারে শাফাত করে একটা বড় জামাতকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে একজন আল্লাহর বান্দা বড় জামাতকে নিয়ে যাবে, শুধু তাই নয় ওয়ামিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি, আবার কিছু আমার উম্মত উম্মাতানি থাকবে, এই উম্মত উম্মাতানির ভিতরে এমন একটা জাজবা বালা উম্মত থাকবে যে একটা আপনার বলে হয়েছে একটা আপনার কওমকে জান্নাতে নিয়ে যাবে শাফাত করে। আবারও আমি আপনার মিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু আমার উম্মত উম্মাতানি থাকবে যারা একটা ছোট্ট আপনার গোত্রকে নিয়ে শাফাত করে জান্নাতে যাবে। শেষ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহর একটা বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আপনারও মিনহুম মাইয়াসফাউ লিল রাজুল, একজনকে আপনার বলা আছে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে আপনার বলা আছে শাফাত করতে থাকবে। আরে আমার মুসলমান ভাইরা, আব্বা জানেরা, আমার বাপ জানেরা, আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বললেন, শুধু তাই নাই গো আল্লাহর বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা থাকবে, আমার একটা আপনার উম্মত থাকবে, এমন একজন উম্মতের জাজবা আমার আল্লাহ দেবে, পানি তামিম গোত্রের চাইতে বড় সংখ্যক লোককে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনার নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বললেন, হে সাহাবারা, আমার একটা এমন উম্মত থাকবে, আমার একটা এমন আপনার জাজবা বলা উম্মত হবে। নবী বলেছে সাহাবারা ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি, আপনার বলে হয়েছে রাজুলুন, আপনার বলে হয়েছে মিন উম্মতি আকসারু মিন উম্মতি বানি ইসরাইল আকসারু মিন বানি ইসরাইল। আমার আপনার উম্মত উম্মাতানি শোনো, আপনার মনে হয়েছে আমার একজন আপনার উম্মত এমন আপনার হবে পৃথিবীর জমিনে, ওই আপনার হাসরের ময়দানে যার আপনার শাফায়াতের কারণে বানি ইসরাইল গোত্রে যতগুলো লোক আছে, ওই বানি ইসরাইল গোত্রে চাইতে বেশি সংখ্যক লোক আপনার শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মাটিতে এমন একটা গোত্র আছে, এই গোত্রের নাম হলো বানি তামিম গোত্র। এই গোত্রে অসংখ্য লোক আছে। আমার নবী বললেন সাহাবারা, এই বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোক আমার একটা আপনার উম্মত শাফায়াত করবে। ওই ব্যক্তিটা কার নাম আমার নবী আপনার প্রকাশ্য করে নাম বলেননি, তবে মুহাদ্দিসিন ইকরাম বলছে ওই ব্যক্তিটা হতে পারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী আপনার সাহাবী যিনি শাফায়াত করে এতটি লোককে নিয়ে যাবে। আবার কোন মত আপনার আলিমেরা বলছেন না, এই ব্যক্তি হতে পারে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীকে না দেখে ভালোবেসে প্রেম করেছিলেন। আমার নবী ইন্তিকালের পরে আপনার ইন্তিকালের আগে যার ব্যাপারে আপনার ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার আপনার সাহাবী শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমার পবিত্র চুম্বটা আমার আশিককে তোমরা দান করে দেবে। ভয় করি না জাহান নামে আগুন ধরাই আমার নবীর নামে, আগুন হবে আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল।
খোদার হাবিব নবী গো আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে মোরা করব না রে ভুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ধরবেন তারি তাই তো বসে আরাম করে পাবন আদির কল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে মুমিন করিয়া না ভুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল জান্নাতের হয় ভরা পারি আমাইরিবে ধরান করে গলায় পরবে ফল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে মুমিন করিয়া না ভুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছে বানি তামিম গোত্রের সমান লোকে তার চাইতে বেশি লোক আমার একটা উম্মত আপনার ভরে হয়েছে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে মুহাদ্দিসিনে کرامের মতামত হলো এই ব্যক্তিটা হতে পারে হযরত আয়েশা কারনী রাদিয়াল্লাহু তাআলা কারণ নবী আপনার জুব্বাটাকে দান করেছিলেন আমার নবী ডাক দিয়ে বলেছেন বলে হযরত ওমর আমি জুব্বাটা রেখে গেলাম আমার আপনার পরে হাত ধরে ওই আয়েশা কারনীকে দান করবে বাড়ি হলো আপনার ইয়াবিন প্রদেশে আপনার করম শহরের অধিবাসী আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো তাকে চিনি না আমরা দেখিনি কি করে চিনতে পারবো আমার নবী ডাক দিয়ে বলেছিলেন বলে আপনার ওমর আপনার আমার হাতের দিকে তাকায় ইয়া রাসূলুল্লাহ তাকালা এই হাতে আপনার যেমনি তাকিয়েছে আমার নবীর আপনার বলা হাতে সারা হাতে আপনার শুভ্র রেখা একটা নূরের আপনার বলা হাতে রেখা যেন চমকিত হয়ে গেল আল্লাহর নবী বললেন ওমর ওই আপনার করম শহরে যাবে আমার যিনি প্রেমিক হবে ওয়াইস করবে আর হাতটা যখন দেখতে পাওয়া হয় আর হাতটা যখন বলবে যে দেখাও ওই হাতের ভিতরে এই শুভ্র রেখা প্রকাশ পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর
নবীর সাহাবী হযরত ওমর বলে জগৎবাসীরা আমার নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর ইন্তেকাল হলো, আমি গদিতে অধিষ্ঠিত হলাম, আমার দায়িত্ব পড়ে গেল এই জুব্বাটা পৌঁছানো হবে ইয়ামিন প্রদেশের করম শহরের অধিবাসী হযরত আপনার ওয়াইস কর্মীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নামার পরে আপনার যাত্রা আরম্ভ করলেন। ওটা ইয়ামিন প্রদেশে খুঁজলেন আপনার ওয়াইস নামে কে আছে, বলে আপনার চিনি না জানি না। শেষ পর্যন্ত খোঁজাখুঁজির পরে অনেক চিন্তা ভাবনার পরে করম শহরে যখন আপনার পদার্পণ করলেন, করম শহরের মানুষেরা বলল কাকে চাই, বলে কার আপনার দরকার, বলে বলে একজন আল্লাহর বান্দাকে চাই যিনি নবীর প্রেমিক ছিলেন। তিনি বললেন যে বলল যে ওই আপনার জঙ্গলে আল্লাহর একটা বান্দা আছে ওয়াইস নামে। ওই জঙ্গলে যাওয়া হলো। জঙ্গলে যাওয়ার পরে আপনার অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বাবা গেল এমন একজন ব্যক্তি, জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি, বলে ওয়াইস। বলে হতে পারে নবী তোমার কথাই বলেছে, এই জুব্বাটা তোমাকে দেওয়া হয়েছে। অস্কারনি বলল না না, আমার সঙ্গে নবীর তো কোনোদিন আপনার ফেস টু ফেস সাক্ষাৎ হয়নি, আমার নবী কেমন করে দিবে, অন্য হয়তো ওয়াইসকে দিয়েছে। ওমর বলে একটু হাতটা দেখাও। হাতটা দেখিয়েছে, শুভ্র রেখা প্রকাশ পেয়েছে। সঙ্গে সঙ্গে বললো ওয়াইস তোমার কি নবী আমার এই জুব্বাটা দিয়েছে, এই জুব্বা নিয়ে নাও, আর নবীর আপনার উম্মত উম্মতের জন্য দোয়া করতে নবী বলেছে। আল্লাহর নবীর আপনার পাগল ভক্ত হযরত ওয়াইস কারনি জুব্বাটা দেওয়ার পরে হযরত ওমর ফারুক আমার আলীকে বললেন আপনারা হুজুর বসেন, আমি একটু ভিতর থেকে আসি। জঙ্গলের মধ্যে চলে গেলেন। আমার নবী পাকের জুব্বা আপনার সম্মুখে রাখার পরে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে বাবু তোমার নবী জুব্বা দিয়েছে পড়তে, আল্লাহ তখন পর্যন্ত জুব্বা পরবো না, আমার নবীর গুনাহগার উম্মতকে যদি তুমি আল্লাহ জান্নাত বসি না করো। হযরত ওয়াইস করলে সিজদায় পড়ে কাঁদে বলে মাবুদ গো তোমার আপনার বান্দা বান্দি আমার নবীর উম্মত হবে, আমার নবীর উম্মতানি হবে, এরা আপনার গুনাহগার হবে, এরা পাপাচার কাজ করবে, এরা হালাল হারাম অনেক বুঝবে না, গুনার সাগরে হাবুডুবু করবে। আল্লাহ পাক আমি নবীর জুব্বা পড়তে পারি, আল্লাহ পাক তোমার নবীর এই জুব্বাটা পরবো, ততক্ষণ পর্যন্ত পরবো না যতক্ষণ তুমি আমার নবীর উম্মত উম্মতানিকে জান্নাতি বলে ঘোষণা করবে না। আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো এ আমার আপনার বান্দা ভাই মাথা উঠিয়ে নে, আমি নবীর উম্মতকে এক ভাগ আপনার জান্নাতে বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। আল্লাহর পাক ওয়াইসকে বলে আল্লাহ পাক আমি পার্সেন্টেজ বুঝি না, বলে 2 ভাগ দিলাম। আল্লাহ পার্সেন্টেজ বুঝি না, বলে 3 ভাগ দিলাম। বলে আল্লাহ পার্সেন্টেজ বুঝি না, বলে 4 ভাগ দিলাম। আমি পার্সেন্টেজ বুঝি না, আমার আল্লাহ পাক এই করে বাড়াতেছে। হঠাৎ করে হযরত আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ডাক দিল ও নবীর আপনার বলা হাজত নেই, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে রেখে দাও, আমরা যাব, বিদায় তো হয়নি। হযরত আপনার বলা হাজত ওয়াইস করলে তিনি ছিলেন একজন তাবী, আর হযরত ওমর ফারুক এবং আপনার আলীরা ছিলেন সাহাবী। উনি জানেন সাহাবী কতটা মর্যাদা। আমার নবী বলেছে আসহাবু কান্নজু, সাহাবারা হলো আকাশের তারকা সমতুল্য। আমি আইগিহি নিত্তাদাইতুম ফাহাদাইতু, এই সাহাবাদের মধ্যে যে একজনকে পেয়ে যাবে তাদের মতো পথের উপর চলবে, তারা হেদায়েত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি যতই নবীর প্রেমিক হযরত ওমরের সমান মর্যাদা আমার নয়, হযরত আলী মুর্তজার সমান নয়। তাড়াতাড়ি সিজদা থেকে বলে হুজুর আমাকে ডাকলেন, বলে হ্যাঁ। বলে আপনি আপনার এত আপনার দেরি কেন? বলে হুজুর সিজদায় পড়ে আমি আল্লাহর নবীর গুনাহগার উম্মত উম্মতানির সার্টিফিকেট চাইছিলাম, আল্লাহর কাছে জান্নাতি ঘোষণা করতেছিলাম। আমার আল্লাহ পাক আপনার ঘোষণা দিয়েছে এই পর্যন্ত, হুজুর যদি না আসতেন আমি আল্লাহর নবীর গুনাহগার উম্মত উম্মতানিকে জান্নাতি বানাতাম। আমার নবী জুব্বা দিয়েও উম্মতের কথা ভাবছে যে আমার ওয়াইসের কাছ থেকে একটু দোয়া নিয়ে। হাদিসে বলছে বানি ইসরাইল গোত্রে, এই বানি তামিম গোত্রের যত লোক হবে তার চাইতে বেশি সংখ্যক লোককে হযরত ওয়াইস কারনি সাক্ষাৎ করবে। এই হাদিসে কেউ আছে বুজুর্গের দিন করবে। এখন তারপরেও কি আমরা এই মাদ্রাসার জন্য হাসিবুল শেখ কত
2000 টাকা আল্লাহ দান কবুল করেন। হায়াত দারাজ করেন, রুজির করবেন। তাজের 500 টাকা। মা বোন, আপনার 2000 যদিও না পারেন, 1000 টাকা করে দিতে পারবেন না? বাৎসরিক জালসা আমার 10টা মা 1000 টাকা করে পাঠান। এই মাদ্রাসার জালসা এটা একটা বাৎসরিক জালসা। আব্বাজান কেউ পারলে না 2000 টাকা দিতে পারবো না? এতক্ষণ পর্যন্ত মনটা আপনাদের চাইছে না গো? 2000 টাকা দেওয়ার মতো কারো মানসিকতা নাই? একটু বিবেককে প্রশ্ন করেন যে আমরা কোন জায়গায় আছি যে 2000 টাকা আপনার দিতে পারছি না। করোনার সময় মাদ্রাসা যখন বন্ধ হচ্ছিল, বুঝে কে বন্ধ করবে রে? আব্বার নামে 500 টাকা একজন মা আল্লাহ দান কবুল করেন, হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। সাদেক মন্ডল সাহেব 2000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। মশলা কালা হযরত সাদেক মন্ডল সাহেব 2000 টাকা দাতা জনগণ জিন্দাবাদ। আর একটা কেউ হবে? একটু 3 নম্বরে দেখতে চাই। 2 জন হয়েছে। কি নাম? কুরবান শেখ, কাপাস টাকা বাড়ি 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হাত দারাজ করে দেন, রুজি রোজগার বরকত দেন, আল্লাহ জমিনি বালা দফনে দাফন করে দেন। আর একটা আপনার 3 নম্বরে 2000 টাকা কেউ একটু হাতটা বাড়াবেন। আল্লাহর কোন খাস বান্দা, আব্বা মা আত্মীয় স্বজন জীবন যাপনের জন্য একটু চারজন দিয়ে আসবেন। সানোয়ারা বিবি আর জেরবানো বিবি 2 জন মিলে 500 1000 দিয়েছে। আল্লাহ তাদের দান কবুল করুন, আল্লাহ হাত দারাজ করেন। আমি ইনশাআল্লাহ দোয়া করব। 5 জন ব্যক্তিকে নিয়ে একটু 2000 টাকা করে চেয়েছি। জালালউদ্দিন শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করুন। একজন আল্লাহর বান্দা 3 নম্বরে কে 2000 টাকা দান করবে? একটু আপনার হাতটা বাড়ান। আজকে যদিও না পারেন আপনি লিখিয়ে রাখেন, পরে দিয়ে দিবেন। যে আপনার আজ যদি আপনার না হয়, যদি টাকা না থাকে আপনি পরে দিবেন। আল্লাহর রাস্তায় টাকা দিলে আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ঈমানদার তোমরা জান দাও, আমি আল্লাহ জান্নাত দেব। ঈমানদার তোমরা টাকা দাও, আমি আল্লাহ জান্নাত দেব। জান দিতে পারলাম না, অর্থ দেব ইনশাআল্লাহ। ইমামুল শেখ রওশননগর বাড়ি 5000 টাকা দাদা। নারে তাকবীর, নারে সালাত। মাসলা কালা হযরত উলামায়ে আহলে সুন্নাত ইমামুল হক 5000 টাকার দাদা জনগণ জিন্দাবাদ। তাহলে এদিকে একটা 5000 হয়ে একটা 10000 হয়েছে, আর দুটো 2000 হয়েছে। আমি আর 3টে 2000 করে নেব, যে সবার জন্য একটু দোয়া করব। বাপ কেউ আপনার উঠে উঠে পালাবেন না, না দিতে পারেন থাকেন, অসুবিধা নাই। আপনারা জালসা শুনেন, আমি জালসা আপনার বলা হচ্ছে আপনাদের কাছে আপনার করে যাব, অসুবিধা নাই। কিন্তু মাদ্রাসা আপনাদের আমাদের ছোট ছোট দামে চলে। বাপ আপনারা যদি না দেন কে দিবে? আপনারা যদি না দেন কে দিবে? আপনার বাপ, আপনার মা, আপনার সন্তান এখন যদি এইভাবে আপনার সামনে দাঁড়িয়ে যদি চাইতো আপনি থাকতে পারতেন? আপনার বেটা যদি বলে, আব্বা আমি এখন বহরমপুর যাবো বেড়াতে, লালবাগ যাবো ঘুরতে, আমাকে 1000 টাকা দাও, দিবেন না? দিবেন না? পারবেন? পারবেন না। তাহলে আমার সন্তানের চাইতে, বাপের চাইতে, মায়ের চাইতে, বিবির চাইতে, এমনকি নিজের জানের চাইতেও নাবিকে বেশি ভালোবাসতে হবে। এটা আমার রাসূলুল্লাহ বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ নিজের চাইতে, বাল বাচ্চার চাইতে, পিতামাতার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করব।
লিয়াকত মন্ডল সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন, জমিনি বালা জমিনে দাফন করেন। জনগণ আল্লাহুম্মা আমিন। মা বোন আপনারা 1000 টাকা করে একটু তাড়াতাড়ি পাঠান। আর লক্ষ্মী ভান্ডার তো ঢুকছে, বাহির বাহির দিয়ে দিবেন। 500 টাকা ছিল এতদিন বেতন, এখন তো বেতন বেড়েছে, 1000 হয়েছে। বেজার হচ্ছেন কেন? মাত্র 1000 টাকা করে দিবেন। আর আপনারা বলা হয়েছে কিয়ামতের দিন এটা আপনাদের সাথী হয়ে দাঁড়াবে। 1000 টাকা করে মা 10টা মা দিবেন যাদের লক্ষ্মী ভান্ডার ঢোকে। আপনারা 4 জন দিন 1000 টাকা করে 10 জন। জরিনা বাবা একজন মা আমার স্বামীর নামে দিয়েছে 1000। একটু দোয়া করবো আল্লাহ যেন তার স্বামীকে জান্নাত নসিব করে। একটু হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দি জরিনা বাবা আল্লাহ নিজের স্বামীর শরণার্থে আল্লাহ স্বামী গহীন অন্ধকার কবরে চলে গেছে, আর সাথে আপনার পাবে না। দুনিয়াতে আঙ্গুল কেটে গেল, আপনার আঁচল ছিঁড়ে বেঁধে দেয়, কিন্তু ওখানে যতই কষ্ট থাকে আল্লাহ দেখতে পাচ্ছে না। আল্লাহ তার আযাবকে লক্ষ্য করে আল্লাহ কেমন আযাব হচ্ছে তাও দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ তার অন্তরের মধ্যে ভয় আছে। এর জন্য আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার স্বামীকে জান্নাত নসিব করো। আল্লাহ একজন আপনার 10,000 দিয়েছে, আল্লাহ তারও আত্মীয় স্বজনকে জান্নাত নসিব করো। ইমামউদ্দিন আল্লাহ 5,000 দিয়েছে, আল্লাহ তারও আপনার বড়হাত আত্মীয় স্বজনকে জান্নাত নসিব করো। আল্লাহ 2 জন 2000 করে দিয়েছে, অনেকজন 1000 করে দিয়েছে, আবার অনেকে দিতেও পারেনি। আল্লাহ যারা দিতে পারেনি দেওয়ার ক্ষমতা দাও, না দিতে পারলে আল্লাহ পাক আমাদের বুদ্ধি আল্লাহ পাক আমাদের বাড়াও, আমাদের বিবেক বুদ্ধি চেতনাকে প্রজ্ঞাকে বাড়িয়ে দাও। আল্লাহ দেওয়ার মতো আমাদের ক্ষমতা দান করো, এবং আমাদের আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে গেছে আল্লাহ সকলকে জান্নাত নসিব করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বানপাড়ার বাগদার 1000 টাকা আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দিন। আল্লাহ আপনার আমার সকলের দোয়া কবুল করে, যাই যে তামান্নাকে আল্লাহ পূর্ণ করো। আপনাদের কাছে চেয়েছিলাম গধিয়ার মন্ডল হাওয়া তারিকুল ইসলাম, সে দিয়েছে 15 বস্তা সিমেন্ট, আর তার বেটা দিয়েছে 10 বস্তা, মোট 25 বস্তা সিমেন্টের দাতা। একবার তকবীর দেন তো। মা বাপের জন্য দোয়া চেয়েছে, আমরা সকলে দোয়া করবো। নারে তাকবীর, নারে সালাত, মশলা করা হবে 25 বস্তা সিমেন্টের দাতা জনগণ জিন্দাবাদ। একটু হাত না বাড়ায় আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি আপনার বানা হাতে ভাবনাটা মিলে আপনার 25 বস্তা সিমেন্ট দান করেছে, তার ভিতরে আমরা অনেকেও আমরা আছি আল্লাহ, আমরা দিয়েছি। আমাদের সকলের দানগুলো কবুল করে নেন, হায়াত দান করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দিন। আমাদের সকলকে রুজি রোজগার বরকত দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসমত আলী 1 মণ ধান দান করেছেন, আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করবেন। আমিরউদ্দিন শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করেন। তবে 2000 টাকা 3টা কোটা হলো না গো, আল্লাহর কোনো বান্দা নাই, মাত্র 2,000 টাকা। একটু আপনার বলে হাতে দিতে পারবো না, আগামীতে দিবেন। নগদ যদিও না পারেন, জানি আপনাদের হয়তো নাই টাকা, এখন তো পরে হবে, আল্লাহ রাস্তায় দেন। মাত্র 2,000 টাকা করে, আর 3 জনকে নিয়ে একটু খাস করে দোয়া করবো। মা আপনারা দিচ্ছেন, যদি 1000 নাও পারেন 500 টাকা করে দেন, বেশি নাই 500 টাকা করে। আমি আপনার 10 জন মায়ের কাছে আপনার নিব, হাত তুলে দোয়া করব। আমি আপনাদের এলাকার আপনার বক্তা, এলাকাতে প্রতি বছর আসি, এর জন্য আপনাদের বারবার আমি আপনাদের কাছে একই কথা বলছি, বারবার আপনাদের কাছে চাচ্ছি। কারণ এই মাদ্রাসা আপনাদের খুব আপনার মিহিনতের মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা করেছেন।
রুবেল শেখ 1000 টাকা দাতা। নারে তাকবীর, নারে সালাত। এটা তাকবীর দেন না, না ওটা কালেকশন করতে হবে। আশিরউদ্দিন শেখ 2000 টাকা। আশিরউদ্দিন শেখ 2000। নারে তাকবীর। তাকবীর দেন, টাকা লাগবে না, এটা তো টাকা লাগে না। এটাও কেন দিচ্ছেন না? নারে তাকবীর, নারে সালাত। মাশরাকারা হযরত উলামা আহলে সুন্নাত আসিরউদ্দিন সাহেব 2000 টাকার দাতা করবেন, জিন্দাবাদ। আরেকজন ব্যক্তি 1000 টাকার দাতা, ওর নামটা ভুলে গেলাম। রুবেল শেখ 1000 টাকার দাতা। নবীন কোথায় বাড়ি? নারে তাকবীর, নারে সালাত। মাশরাকারা হযরত নবীন শেখ, এই গ্রামে বাড়ি, একতলি বালির দাতা করবেন, জিন্দাবাদ। আরেকটু জোরে বলুন, জিন্দাবাদ। 1000 টাকা, আলো 500 টাকা। দিলরুবা 1000 টাকা, আলো 500 টাকা মেয়েদের তরফ থেকে এসেছে, ইনশাল্লাহ দিবে। আমি জানি, আশা রাখি আপনার নিরাশ হবার কিছু নাই, কিন্তু আপনার বলা আছে একটু যত তাড়াতাড়ি দিবেন তত আপনার শুনতে পাবেন। আর যদি মানে কচিলা কচিলা নেওয়া যত স্বাদ থাকে না বাবা। লেবু প্রথম চিবাতে যতটা ভালো হয়, যদি বেশি চিবেন শরবত হবে বটে, কিন্তু মুখে দিয়ে স্বাদ লাগে না, লাগে। তো প্রথমে যখন চাইবো তার করতে নিয়ত করিতে এসেছেন যে মৌলবি বলবে দিয়ে দিব, আর পকেটও ভরেছেন, বাড়িতে আলোচনা করেছেন যে দিব, কিন্তু প্রথম চান্সে যদি দিয়ে দেন তাহলে এত চিপাচিপি করতে হবে। মেয়েদের তরফ থেকে বেশ কিছু টাকা এসেছে, একটু খাস করে দেওয়া হবে। অনেক টাকা এসেছে মেয়েদের তরফ থেকে। রাফিকুল ইসলাম মুক্তারপুর দুমন ধান, তবে একটা আল্লাহর বান্দা রোশননগর থেকে 1 টলি বালি দান করেছে। আমি একটা আল্লাহর বান্দার কাছে 1 টলি পাথর চাচ্ছি। আছে কেউ একটা পাথর দেওয়ার মতো? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি বালি দিয়েছে নিজের ইচ্ছায়, পাথরটা আপনাদের কাছে দাবি করলাম। 1000 ইট দিবে, 10 বস্তা সিমেন্ট দিবেন, 5000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন। আমি তো আপনাদের ধরে রাখিনি, যেটা পারবেন আপনার সাধ্য মোতাবেক আপনি দিবেন। এ মাদ্রাসা আপনাদের আমাদের দামে চলবে ইনশাল্লাহ। আর এক কোন আল্লাহর বান্দা বান্দি মাত্র 2000 টাকা, 1 গাড়ি আপনার 1 ট্রাক্টর পাথর, 1 ট্রাক্টর বালি, 1 গাড়ি আপনার ইট এ মাদ্রাসায় একটু হাত দিয়ে দিবেন, একটু আপনার বড় হাতে দান করবেন। আপনার দান করলে আল্লাহ পাক আপনার দানের বরকতে আপনার দুনিয়াবি বালা আপনার দুনিয়ায় দাফন করে দিবেন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দিবেন, এবং পরকালের জীবন সুখের হবে। একটা আল্লাহর বান্দা বান্দি আর কেউ নাই বাপ, 2000 টাকা দিবেন। আমি আপনাদের নিয়ে একটু দোয়া করে বক্তৃতাটা শুরু করব। 3 নম্বরে 2000 টাকা, একটু চট জলদি একটু আসুন। আপনি না পারেন লিখিয়ে দেন, করে দিবেন। নাই আল্লাহর কোন বান্দা বান্দি 2000 টাকা লিখাতে পারবেন না? একজনও আর নাই যে 2000 টাকা দেব। একটু আপনার বলে আছে, আসুন মাত্র 2000 টাকা আল্লাহর রাস্তাতে। এই ঘর আপনার বলে আছে নবীর ঘর, এই মাদ্রাসায় দান করবেন। আপনার দানটা বেকার যাবে না বাপ, আপনি ধরে পাবেন, আপনি কবরে যে পাবেন, কবরে আপনার আযাব থেকে রক্ষা করবে, হাসরের ময়দানে নাজাতের ওসিলা হবে। আজ বেটাকে দিচ্ছেন, আজ সন্তানকে দিচ্ছেন, মেয়েকে দিচ্ছেন, জামাইকে দিচ্ছেন, স্ত্রীকে দিচ্ছেন, পাড়া প্রতিবেশীকে দিচ্ছেন। তার আপনার বলে আছে সাহায্য পাবেন কিনা তার গ্যারেন্টি দেওয়া যাবে না, কিন্তু এটা পাওয়া যাবে, কারণ এটা অযথা কেউ আপনার নষ্ট করে না। এটা এক আল্লাহর রাস্তাতে খরচ হয়, এক আল্লাহর রাস্তায়। অতএব এটা ধরা বাঁধা এমনি কি পাবেনি, এটা আপনার ওসিলা হয়ে দাঁড়াবে। আর 1000, হ্যাঁ 2000 টাকা দুইজন। কি নাম? সাদ্দাম শেখ, এটা আসমত ওই দোয়া। নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে সালাত। মাশরাকারা হযরত
আজমত শেখ, সাদ্দাম হোসেন, সাদ্দাম শেখ, পিতার নাম আসমত শেখ, 2000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করুন, হাত দারাজ রোজি রোজগার বরকত দেন, জমিনি বেলা আল্লাহ জমিনে দাফন করে দেন, আসমানি বেলা আশ করে উঠিয়ে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টা হলো, আর একটা লাগবে 2000, তাহলে ইয়াসিন শেখ ইয়াসিন শেখ 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তার রোজি রোজগার বরকত দেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করে দিন, আল্লাহ তার আত্মীয় স্বজন মহিনন্দকার কবরে যারা গেছে তাদের সকলকে আল্লাহ জান্নাত নসিব করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আর একটা 2000 নিব, নেওয়ার পর একটু দোয়া করব। একটা কোন আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন আপনার বলা হচ্ছে খাস বান্দা বান্দি, একটু হাতটা উঠান যে হুজুর আমি 2000 টাকায় মাদ্রাসাকে দিচ্ছি, আল্লাহ রেজিস্টার খাতাতে আপনার নামটা উঠে যাবে। আপনি সেই দিন বুঝতে পারবেন এই 2000 টাকার মূল্য কত দূর, কত 10 বিঘা জমি আপনাকে কিছুই করতে পারবে না, কিন্তু এই 2000 টাকা কিয়ামতের দিন আপনাকে বাঁচিয়ে নিতে পারে। আমার নবীর হাদিস মিথ্যা হবে না, মাত্র 2000 টাকা এই আপনার মাদ্রাসার জন্য। আর 1 নম্বরে কি আছে, 5 নম্বর হবে, তাহলে একজন ব্যক্তি একটু হাতটা উঠান, মাত্র 2000 টাকা। বালি, পাথর, সিমেন্ট, রড, অনেক কিছু, ইট, অনেক কিছু দরকার। এই মাদ্রাসা আপনারা করছেন, মাদ্রাসার অনেক কিছু আপনার কাজ বাকি। আস্তে আস্তে এই পর্যায়ে আপনারা কারি দেখতে পাচ্ছেন, হাফেজ দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের ফসল, এগুলা আপনাদের আমাদের ভবিষ্যৎ। যে মাদ্রাসা আপনার প্রাইমারি লেভেল থেকে আজ একটা কারি বেরিয়ে যাচ্ছে, একটা হাফেজে কোরআন পড়াচ্ছে, যে সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবে, তারাবি খতম পড়াবে, আপনার আমার মায়ের জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবে। আজ কত উপহার এই মাদ্রাসা থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। তাই সেই মাদ্রাসাকে জীবিত রাখতে গেলে একমাত্র দান দিয়ে জীবিত রাখতে হবে, তাছাড়া সম্ভব নয়। একটা আর একজন 2000 টাকা একটু হাতটা বাড়ান, আমি আপনাদের সকলের জন্য একটু দোয়া করব। একজন একটু বলেন, মাত্র 2000 টাকা, খুব কম চেয়েছি গো, 10,000 15,000। গতকাল বর্তমানে ছিলাম, তো আপনার টাকা একবার চেয়েছি, আর 2000 5000 10,000 এমনি নিয়ে শেষ করতে পারা যায় না, এত টাকা দিচ্ছে। আর 2000 টাকা চাই। গোসাইপুরের মাইনুদ্দিন সাহেব সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফি দারাইন। আল্লাহ তিনার দান কবুল করেন। গোসাইপুরের মাইনুদ্দিন শেখ 2000 টাকা দান করেছে। আল্লাহ গোসাইপুর থেকে তিনার দানটা কবুল করেন, হ্যাঁ দারাজ করেন। আলিশা বিবি রোশননগর 2000, তাহলে চেয়েছিলাম 5, হলো 6। দোয়া করব, তবে একটু 10 পুজিয়ে দেন, হাত করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দীকে নিয়ে এই রাত্রি বারাতে আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ 2000 করে চেয়েছেন, 6টা হয়েছে, 5000 হয়েছে, 10,000 হয়েছে, 5 বস্তা হয়েছে সিমেন্ট, 25 বস্তা পর্যন্ত দিয়েছে, 1 মণ 2 মণ ধান দিয়েছে। আল্লাহ আল্লাহ আপনি তাদের সকলের দানগুলো কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের সকলের যাই যে তামান্না পূর্ণ করে দিন। আত্মীয় স্বজনের কবরগুলো রিয়াদুল জান্নাতে টুকরো বানান। আল্লাহ যারা জীবন যাপন করছি নবীর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মন মানসিকতা আল্লাহ পাক মাদ্রাসার দিকে আপনার কনভার্ট করে দিন। আল্লাহ আমাদেরকে মহব্বত আপনার এই মাদ্রাসার অন্তর জারি করে দিন, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
দিন মোহাম্মদ হরদম জবাসন কালো আখনমি মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা জোরে সুবহানাল্লাহ দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে হারিস তাহারা আসে সে ঘরে তুমি সিরাতে রাসূল মারিফাতের বলবল তুমি সিরাতে রাসূল মারিফাতের বলবল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা আমার সঙ্গে এটা বলতে পারবেন তোমার আম্মা বলেন তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা যখন তোমায় নিয়ে যাই যখন মা হালিমা ঘরে খোদার রহমত ঝরে পারে মা হালিমা বলে খোদার রহমত ঝরে পারে মা হালিমা বলে খোদার রহমত ঝরে পারে আমার ঘরে এলো দেখো খোদার করোনা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তুমি নশতারাতে রাখালের দেশে আরে মেঘেরা ছায়া করে মাথার পরে আমার সর্পয়েছে হাওয়া করে গায়ে আবার সর্প হয়েছে হাওয়া করে গায়ে কখন যায় তোমার খাজানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা বক্তা চলে এসেছে দেখছে যে মতিউর রহমান টাকা পয়সা দিচ্ছে না তো বিরক্ত হয়ে গেছে তো আমি যাই আর আমি বুঝতে পারছি ওকে দেওয়ার জন্য আপনারা দিচ্ছেন না যে তোমাকে দিয়ে শেষ করে দিব তখন বাহিরের বক্তাকে দেওয়া হবে না তখন উজিয়ার রটাবে মুর্শিদাবাদে গেলাম জালসা করতে টাকা চেয়ে টাকা দেয় না
আর আমি দেশের লোক, আমি তো বদনাম করবো না। আর ও যে ঠিক বীরভূমে যার সাথে যে বলে দিবে, বুঝতে পেরেছেন? এর জন্য তবে উনি যেন দেখতে পান